নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে পালিত হলো বিশ্ব এইডস বিরোধী দিবস। রবিবার এই উপলক্ষে রায়গঞ্জ স্টেডিয়াম থেকে একটি র্যালি বের করা হয়। শহর পরিক্রমার পর তা শেষ হয় বিধানমঞ্চে গিয়ে। বিধানমঞ্চে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা এইডস নিয়ামক ইউনিটের সুপারভাইজার সুকুমার বারুই জানিয়েছেন, এইচআইভি এইডস সচেতনতার মধ্য দিয়ে দূরীকরণ করা সম্ভব। এর জন্য মানুষকে সচেতন হতে হবে। বর্তমানে জেলায় মোটামুটি 2000 এইডস আক্রান্ত তালিকাভুক্ত রয়েছেন। তারা সকলেই সুস্থ রয়েছেন। আমাদের একটা র্যালি বের হচ্ছে রায়গঞ্জ স্টেডিয়াম থেকে। র্যালিটা শেষ হবে রায়গঞ্জ বিধানমঞ্চে। আমাদের বিধানমঞ্চে এখানটায় বিভিন্ন ধরনের সেন্সিটাইজেশন প্রোগ্রাম হবে। তারপরে আমাদের এই প্রোগ্রামটা ওইখানটাই। এর উদ্দেশ্যটা কি আজকের দিনটাই বা কি? হলো যেহেতু এইচআইভি এইডস মানুষের সচেতনতার মধ্য দিয়েই আমরা এটাকে দূরীকরণ করতে পারি। তো এই র্যালির উদ্দেশ্য হলো সমস্ত মানুষদেরকে জানানো যাতে তারা সচেতন থাকে এবং আমরা এইডসটাকে নিয়ন্ত্রণ করতে পারি। রবিবার 1 ডিসেম্বর দিনটি বিশ্ব এইডস বিরোধী দিবস হিসেবে পরিচিত। এই উপলক্ষে এদিন একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় রায়গঞ্জের মিউনিসিপাল পার্কে। সিনির উদ্যোগে এবং পৌরসভার সহযোগিতায় এই আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, অতনুবন্ধু লাহিড়ী, চৈতালি ঘোষ সাহা, সুশোভন দাস সহ অন্যান্যরা। সিনির ইউনিট কোঅর্ডিনেটর সুশোভন দাস জানিয়েছেন, মা এবং শিশুদের মধ্যে এইডস সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ানো হয় সচেতনতা। পাশাপাশি মা ও শিশুদের জন্য কিছু বিনোদনমূলক গেমসেরও আয়োজন করা হয়েছিল। বার্তা একটাই, যারা এইডস আক্রান্ত তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে, তারাও আত্মসম্মান নিয়েই বেঁচে থাকবেন। আজকে আমাদের সকলেই জানে যে বিশ্ব এইডস দিবস প্রতিপালিত হচ্ছে বিভিন্ন জায়গায়। তো আমরাও সিনি থেকে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির সহায়তায় একসাথে বিশ্ব এইডস দিবস পালন করছি। এখানে প্রোগ্রামের মধ্য দিয়ে মূলত মা এবং বাচ্চাদের অ্যাওয়ারনেস করা, যে কিভাবে এইচআইভিটা ছড়ায় সমাজের মধ্যে এবং যদি ছড়িয়ে যায় তাহলে কিভাবে তার মোকাবিলা করবে। এর সাথে বাচ্চাদের বিভিন্ন আনন্দমূলক গেমসের মাধ্যমে আমরা এই দিনটিকে উদযাপন করতে চাইছি এবং বাচ্চাদেরকে উৎসাহিত করতে চাইছি। আমরা এই বার্তায় দিতে চাইছি যে যারা পজিটিভ, যারা হয়তো সংক্রামিত হয়ে গেছে, তাদেরও বেঁচে থাকার সমানভাবে অধিকার রয়েছে। তারাও যেন নিজেদের আত্মসম্মান নিয়ে সমাজে বেঁচে থাকতে পারে এবং বড় হতে পারে। নজর রাখবো পরবর্তী খবরে। অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতি দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে আন্দোলনে সামিল হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার সেই ছবি দেখা গেল রায়গঞ্জ ব্লকে। এদিন রায়গঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ শহরে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, ব্লক তৃণমূল সভানেত্রী অনন্যা মজুমদার, ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিমেষ দেবনাথ, তৃণমূল নেতা পূর্ণেন্দু দে সহ অন্যান্যরা। এই মিছিল গোটা শহর পরিক্রমা করে। তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতি দিচ্ছে না। তারই প্রতিবাদে মহিলা তৃণমূলের পক্ষ থেকে এই মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল বিধানসভায় পেশ করেছেন, অথচ কেন্দ্রীয় সরকার তাকে আইনি স্বীকৃতি দেয়নি। বিভিন্ন রাজ্যে বিজেপি নেতারা নারী নির্যাতনে অভিযুক্ত। বিজেপি নেতাদের বাঁচাতেই এই বিলকে আইনি স্বীকৃতি দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ বিধায়কের। আমাদের অপরাজিতা বিল কেন্দ্র সরকার সেটা আইনি স্বীকৃতি দিচ্ছে না। তারই প্রতিবাদে রায়গঞ্জ তৃণমূল কংগ্রেস ব্লক 1-এর এর মহিলা সংগঠনের দ্বারা পরিচালিত একটা প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে। এই মিছিলে
আমরা সবাই সামিল হয়েছি। যে আমরা দেখেছি যে এই অপরাজিতা বিলের জন্য যেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে এই বিলটা পেশ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট বিল আমাদের সংসদে এনেছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিলটা এখনও আইনত স্বীকৃতি দেয়নি। কারণ আজকে গুজরাট থেকে বলুন, উত্তরপ্রদেশ বলুন, পাঞ্জাব বলুন, বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা এই মহিলাদের ধর্ষণের অভিযুক্ত ও মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত। তারা জানে যে এই বিলটা যদি পাস হয় তাহলে এই বিলটার যে বিলটা পাস হবে তাতে আইনের একটা যদি স্বীকৃতি হয় তাহলে যে কেসগুলো ঠান্ডা অবস্থায় আছে সেটা দ্রুত শুনানি হবে, আর বিজেপির অনেক নেতার সাজা হবে, অনেক নেতার হয়তো ফাঁসির দণ্ডও হতে পারে। তো বিজেপি ষড়যন্ত্র করে তাদের নেতাদেরকে বাঁচানোর জন্য এই বিলটাকে আইনি স্বীকৃতি দিচ্ছে না। তার জন্য আমাদের এই প্রতিবাদ, তার জন্য আমরা বিজেপিকে ধিক্কার জানাই। আর এই ধিক্কার জানাই এই প্রতিবাদের মাধ্যমে সাধারণ জনগণকে আমরা চাই যে এই বিলের সমর্থনে তারাও পথে নামুক, আর এই বিল যাতে খুব শীঘ্রই আইনি স্বীকৃতি প্রদান করা হোক, এটাই আমাদের। অন্যদিকে এদিন অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে রায়গঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা অবস্থানের আয়োজন করা হয়। রায়গঞ্জ শহরের ঘড়িমোড়েই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, শহর মহিলা তৃণমূল সভানেত্রী শিল্পী দাস, জেলা তৃণমূল মুখপাত্র সন্দীপ বিশ্বাস, জেলা তৃণমূল সহ সভাপতি অরিন্দম সরকার সহ অন্যান্যরা। অপরাজিতা বিল নিয়ে যেটা আমাদের রাজ্যের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিলকে আমাদের মহিলা এবং শিশুদের কল্যাণের জন্য পাশ করেছে, কিন্তু এটা আইনে বলবৎ করতে গেলে রাষ্ট্রপতির স্বাক্ষর লাগে। তো সেটা রাষ্ট্রপতির কাছে বারবার বলা সত্ত্বেও, পেশ করা সত্ত্বেও তিনি স্বাক্ষর করছেন না। তো আজকে এই বিলটাকে পাশ করানোর জন্য আজকে আমাদের 30 তারিখ আন্দোলন আমরা প্রত্যেক ব্লকে ব্লকে পশ্চিমবঙ্গে সব জায়গায় হয়েছে, এবং আজকে ধর্ণা সভা, এবং সেই সঙ্গে রায়গঞ্জ জুড়ে, শুধু রায়গঞ্জ না, উত্তর দিনাজপুর জেলায় প্রত্যেক জায়গায় হচ্ছে, এবং আমাদের ব্লকেও আজকে মিছিল হলো এবং ধর্ণা সভা হচ্ছে। নজর রাখবো পরবর্তী খবরে। প্রাক্তন সৈনিক সংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির 31তম সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জ শহরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই সম্মেলনে সামিল হয়েছিলেন সংগঠনের কেন্দ্রীয় এবং রাজ্য কমিটির প্রতিনিধিরাও। সংগঠনের সদস্যদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এদিন আলোচনা করা হয়। মূলত OROP 3-তে থাকা নানান অসঙ্গতি দূরীকরণ, CSD সেন্টার কিংবা ভ্রাম্যমাণ ক্যান্টিন চালু, রায়গঞ্জে সৈনিক ভবন স্থাপন, ডুয়াল পেনশন ব্যবস্থা চালু সহ 9 দফা দাবি নিয়ে এদিন আলোচনা করা হয়। আজকের কর্মসূচির মধ্যে আমাদের উত্তর দিনাজপুর প্রাক্তন সৈনিক সংগঠনের এটা 31তম জেলা সম্মেলন। আমরা প্রতি বছরই এই সম্মেলন করে থাকি, এবং যেখানে প্রাক্তন সৈনিক এবং তাদের পরিবারের লোকজনের উপস্থিত থাকেন। OROP 3 যে রিসেন্টলি যেটা সরকার স্যাংশন করেছে তাতে অনেক অসঙ্গতি আছে, সেটাকে দূর করার জন্য কেন্দ্র সরকারকে অনুরোধ করছি। রাজ্য সরকারকে প্রাক্তন সৈনিক পরিবারের জন্য ডুয়াল ফ্যামিলি পেনশন দেওয়ার জন্য অনুরোধ করছি। রায়গঞ্জ স্থায়ী পলিক্লিনিক বিল্ডিং তৈরির জন্য অনুরোধ করছি। রায়গঞ্জের স্থায়ী CSD সেন্টার, অন্যথায় ভ্রাম্যমাণ ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে। প্রাক্তন সৈনিকদের জন্য সংরক্ষিত কোটা বহাল করতে হবে। রাজ্য পুলিশে ভর্তির জন্য ফিজিক্যাল টেস্ট শিথিল করতে হবে। রায়গঞ্জের জেলা সৈনিক বোর্ড স্থাপন করতে হবে। রায়গঞ্জে সৈনিক ভবন স্থাপন করতে হবে। কতগুলো দাবি আছে আপনাদের? আমাদের মোটামুটি 9টা দাবি রয়েছে।
বাস্কেটবলের প্রতি যুব সমাজের আগ্রহ বৃদ্ধি করতে বিশেষ আয়োজন রায়গঞ্জে। প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জের ওল্ড সেন্ট জেভিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল বাস্কেটবল টুর্নামেন্ট 2024। এই খেলায় 5টি দল অংশ নিয়েছে। আয়োজক শুভদীপ সরকার জানিয়েছেন 5টি দলের মধ্যে নকআউট পর্যায়ের খেলা হবে। বর্তমানে বেশিরভাগ মানুষ ক্রিকেট প্রেমী, বাস্কেটবলের প্রতি তেমন আবেগ দেখা যাচ্ছে না, তাই এর জনপ্রিয়তা আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। নমস্কার, প্রথমেই ধন্যবাদ জানাই আরসিটিভি সংবাদকে আমাদের এই ইন্টার স্কুল বাস্কেটবল টুর্নামেন্ট 2024 যেটা আমাদের সেকেন্ড এডিশন সেটাকে ক্যাপচার করার জন্য। আজকে বেসিক্যালি 5টা টিমের কম্পিটিশন হচ্ছে। গত বছরের মতো এবারও সেম, আমরা 5টা টিমের মধ্যে কম্পিটিশন করছি, একটা নকআউট কম্পিটিশন, সিঙ্গেল ডে ইভেন্ট। 5টা টিম পার্টিসিপেট করছে। সেন্ট জেভিয়ার্স স্কুল রায়গঞ্জ হোম টিম, সেন্ট জেভিয়ার্স স্কুল সাহেবগঞ্জ, সেন্ট জেভিয়ার্স স্কুল পূর্ণিয়া, হোলি ক্রস স্কুল ডালখোলা, সেন্ট ইগনেশিয়া হাই স্কুল মজলিশপুর। তো এর মধ্যে কম্পিটিশন হচ্ছে, সেখান থেকেই আমরা উইনার আজকে পেয়ে যাব বাই দ্য এন্ড অফ টুডেস ইভিনিং। অবভিয়াসলি আমরা যদি আমরা দেখি যে আমরা ক্রিকেট প্রেমী লোক আমাদের প্রচুর, আমাদের ইন অ্যান্ড আউট স্টেট ইভেন কান্ট্রিতে। সেই হিসাবে বাস্কেটবলের আবেগটা এখনও সেই হিসাবে আমরা সাড়া পাচ্ছি না। আমরা এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে উত্তর দিনাজপুর ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সব যারা কর্ণধাররা আছে তারাও আছেন। সবার প্রচেষ্টা মিলে আশা করা যায় মেবি সামনে খুব তাড়াতাড়ি আমরা বাস্কেটবলটাকেও একটা সেরকম লাইমলাইটে নিয়ে আসতে পারবো, আর আরও লোকেরা তারা বাস্কেটবলকে তাদের জীবনের ক্যারিয়ার হিসেবেও নিতে পারবে। তো আমাদের এটাই আমাদের এক্সপেকটেশন থাকবে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। প্রথম ডিভিশনে 10টি এবং দ্বিতীয় ডিভিশনে 13টি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে এ বছরের ক্রিকেট লিগ। রবিবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ বির 2 দল, নেতাজি পাঠাগার বনাম রূপাহার যুব সংঘ। এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেতাজি পাঠাগার। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 136 রান সংগ্রহ করে নেতাজি পাঠাগার। দলের ব্যাটসম্যান মোহাম্মদ জামাল উদ্দিন 36 বলে 51 রান এবং ধনুরাম দাস 34 বলে 21 রান সংগ্রহ করেন। রূপাহার যুব সংঘের বোলার শাহেদ আলী 4 ওভার বল করে 42 রান দিয়ে 3টি উইকেট এবং অপর বোলার অভিজিৎ সেন 4 ওভার বল করে 10 রান দিয়ে 2টি উইকেট দখল করে নেন। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভারে 92 রানে শেষ হয়ে যায় রূপাহার যুব সংঘের ইনিংস। দিবাঞ্জন ভট্টাচার্য 43 বলে 34 রান এবং রাকেশ রায় 18 বলে 17 রান সংগ্রহ করেন। নেতাজি পাঠাগারের বোলার মোহাম্মদ জামাল উদ্দিন 4 ওভার বল করে 20 রান দিয়ে 3টি উইকেট এবং প্রশান্ত সরকার 3 ওভার বল করে 8 রান দিয়ে 2টি উইকেট তুলে নেয়। এদিনের খেলায় 22 রানে রূপাহার যুব সংঘকে হারিয়ে জয়লাভ করে নেতাজি পাঠাগার। ম্যান অব দ্য ম্যাচের শিরোপা নেতাজি পাঠাগারের মোহাম্মদ জামাল উদ্দিন। আগামী 5 দিন লিগের খেলা বন্ধ থাকবে। 7ই ডিসেম্বর শনিবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হবে প্রথম ডিভিশন গ্রুপ বির 2 দল, বিপিএস ক্লাব বনাম অরবিন্দ স্পোর্টিং ক্লাব। এলাকার যুব সমাজকে মাঠমুখী করতে বিশেষ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রায়গঞ্জ ব্লকের বিন্দোল হাই স্কুল ময়দানে। একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। 2 দিন ব্যাপী এই টুর্নামেন্ট শেষ হয় রবিবার। মোট 8টি দল অংশ নিয়েছিল এই খেলায়। রবিবার ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয়েছিল বুনিয়াদপুর এফসি বনাম গাজল গেটমায়া ফুটবল একাদশ। চ্যাম্পিয়ন হয় বুনিয়াদপুরের দল। তাদের ট্রফি এবং 30,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। অপরদিকে গাজলের রানার্স টিমকে ট্রফি এবং 20,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। আয়োজক শাহজাহান আলী জানিয়েছেন, আগামীতে আরও বড় পরিসরে খেলার আয়োজন করা হবে।
দুদিন ধরে হচ্ছে আমাদের 8 টিমের খেলা, আজকে ফাইনাল খেলা খেলছে। আমরা আমাদের খেলার মধ্যে আমাদের সহযোগিতা করছে ইন্দ্রজিৎ মুর্মু, ইমরান ভাই, ডক্টর বশিরউদ্দিন, সলিমান ভাই, সবাই মিলে এই খেলা আয়োজিত করছি আমরা। আমাদের এই খেলায় অনেক পাবলিক দেখছেন, অনেক ভিড় আছে, আমরা সবাই সন্তুষ্ট। এই খেলা করতে পারে 2024 সালে আমাদের আয়োজিত করলাম এই খেলা। আগামী দিনে আমরা আরো বড় ধরনের খেলার আয়োজন করব, সবারই সহযোগিতা থাকলে। এই বলেই আমাদের ফাইনাল খেলা হচ্ছে গাজল ভার্সেস বুনিয়াদপুর। আমাদের টিম আসছিল বিহার, কাটিহার, ইসলামপুর, হিলি আসছে, কালিয়াচক, বিভিন্ন জায়গার থেকে দূরের সব টিম আসছিল। আমাদের প্রথম পুরস্কার ট্রফি সহ 30,000 টাকা, সেকেন্ড পুরস্কার ট্রফি সহ 20,000 টাকা। বেস্ট প্লেয়ার আর বেস্ট গোলকিপারের আছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।